রেস্টুরেন্টের মতো স্মোকি আর ক্রিমি বাটার চিকেন বাড়িতে বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই রেসিপিটা দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরও বাটার চিকেনের স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। প্রথমেই আমাদের চিকেন ব্রেস্টগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর এক একটা লম্বা ভাগ নিয়ে সেগুলোকে আড়াআড়ি ভাবে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমাদের দুটো চিকেন ব্রেস্ট পিসই ভালোভাবে ছোট করে কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার পর তেলটার সাথে আমাদের লঙ্কার গুঁড়োটা ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ কাসুরি মেথি, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, স্বাদ অনুযায়ী নুন, 1/2 কাপ পরিমাণ জল ঝরানো টক দই, আর দিয়ে দেব একটা অর্ধেকটা পাতিলেবুর রস। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দেওয়ার পর ম্যারিনেশনটাকে চিকেনের গায়ে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এই চিকেনটার মধ্যে যাতে স্মোকি ফ্লেভার হয় তার জন্য আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গরম করা চারকোল। তারপর ওর ওপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার সাথে সাথে তোমরা দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। ঠিক এই সময় সাথে সাথে আমাদের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে রেস্ট হতে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে আমাদের এই স্টিলের বাটিটাকে বার করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে আমাদের ম্যারিনেট হতে রেখে দিতে হবে আরো 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে আর 4খানা এলাচ। এলাচ আর জিরেটাকে হালকা হাতে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 3খানা মিডিয়াম সাইজের বড় বড় করে কুচনো পেঁয়াজ, 2খানা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর দিয়ে দেব 10 থেকে 12টা রসুনের কোয়া। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট পর পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রং চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাসুরি মেথি, 1 আটি ধনেপাতার ডাঁটি, 4টে মিডিয়াম সাইজের কুচনো টমেটো, 10 থেকে 12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর সমস্ত কিছু আমাদের ভালো করে একবার নাড়াচাড়া করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম জল। জল দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের টমেটোগুলো নরম হয়ে গেছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য।
বেশ কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নেব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তারপর এটার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আমাদের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা আমি তাওয়া বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। তেল আর বাটারটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। চিকেনগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু চিকেনগুলোকে বেশি ভাজবে না, তাহলে কিন্তু তোমাদের চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এবার আমাদের এই চিকেনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এরপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। আমাদের সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরও আমাদের 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে স্ট্রেন করে আমাদের এর মধ্যে দিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের বাটার চিকেনের গ্রেভিটা একদম স্মুথ হবে। ভালো মতো স্ট্রেন করার পর এই যে অংশটা পড়ে রইল সেটা আমাদের ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনি দিয়ে আমাদের 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়েও ভালো করে আমাদের সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাসুরি মেথি, 1 টেবিল চামচ বাটার আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো করে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার এই সব কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। তাহলে শিখিয়ে দিলাম তো কি করে রেস্টুরেন্টের মতন বাটার চিকেন এখন তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে এখন বাটার চিকেন খাওয়ার জন্য কষ্ট করে তোমাদের রেস্টুরেন্টে যেতে হবে না, কারণ আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা বাড়িতেই বাটার চিকেন বানিয়ে নাও তাহলে আমি হলপ করে বলতে পারি তোমাদের দারুণ লাগবে খেতে। আমার চ্যানেলে চিকেনের আরো অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।